তেষট্টি বছর জিন্দিগিতে একদিনের জন্য আল্লাহর হাবিব কাউকে বধ করেন এই আদব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন যে মানুষকে মনুষ্যত্ব দেখানো, মানুষকে মায়া করা, মহব্বত করা, আদব সালাম করা, ভিডিও হওয়া, এটা আমাদের বিভিন্ন ছোটদেরকে ইষ্ট করা, মূর্খদেরকে সম্মান দেওয়া, মানুষকে সালাম দেওয়া, মানুষের মনুষ্যত্বে ফিরিয়ে আনা, এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে পাঠাইয়া দিলেন কাছে, আমাদের কত সম্মানের করছে, কত ইজ্জত দিয়েছে, কত আমাদের কত দাম ইজ্জত মর্যাদা আমাদের বাড়াইয়া দিয়েছে। যদি কোনো মানুষ এটা জানত সারাটা জীবন নবী নবী বলে পাগল হয়ে যাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে যত নবী আসলেন সমস্ত নবীরা সহ উম্মতরা সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনেছেন, দিনের আলোচনা শুনছেন, শোনার পরে তারা আফসোস করছেন, তারা বলছেন আমরা যদি নবী না হই না, বাবা এখন যদি না আসতাম, তাহলে আমরা যদি আখেরি নবীর উম্মত হইতে পারতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। সেই নবীর উম্মত হইয়া তাস খেলা, ঘুরে গেলা, বইটা আজকে মিলাদুন নবীর মাহফিল করতেছি। অনেকে সিদ্ধান্ত করতে আছে আপনি নিয়ত দিচ্ছেন, আইনের দিচ্ছেন, নিয়ত থাকতে হবে আল্লাহর হাবিবের মহব্বত, নবীজির মহব্বত এবং কিছু আলোচনা শুনে সেটা আমল করা, তাহলে আমি জীবন সার্থক। আল্লাহ আমাকে খাবার হিসাবে বাইরে কিছু খাইলাম না খাইলাম, এটা বিবেচ্য বিষয় নয়, মূল বিষয় হল আল্লাহর হাবিবের মহব্বত। সমস্ত নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওরাতের সাক্ষী, ইনজিলের সাক্ষী তারা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তারা করছে। আজ আমাদের অবস্থা যদি তারা দেখত, পৃথিবীতে হানাহানি, কাটাকাটি, মারামারি, টানাটানি বেশি না কম দিদি পারতেছে না, যেটা ছিল জাহিলিয়াতের যুগে এখন আবার শুরু হয়ে গেছে। মানুষকে হত্যা করা একটা কুটটাও যদি মারা যায়, আর 50 বছর আগে পাকিস্তানে বাইরে আগে বলে একটা জব নিয়েছে, এখন মানুষ বানিয়ে এলে কোনো জব নাই। মানুষ মনুষ্যত্ব হারাই ফেলবে, আল্লাহ রাসূলের দিন থেকে দূরে সরে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আদর্শ থেকে মানব জীবন মুখ ফিরে আসবে, তখন আল্লাহর গজব, পৃথিবীতে অশান্তি দিন দিন বাড়তে থাকবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে সকল পৃথিবীর মানুষকে জানাই দিলেন, ও আমার রাষ্ট্র শোনো, জাহিলিয়াতের যুগে তো মানুষের কোনো দাম ছিল না, জীবন দ্বারা তাদেরকে হত্যা করা হইল। আল্লাহ পাক আমাকে জানাই দিলেন, ঘোষণা করে দিলেন, যদি কোনো মানুষ তোমার হত্যা করে, কোনো মুমিনকে হত্যা করে, ফাযাদাহু জাহান্নাম, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ নবী বলেন, শোনো, আগে যেটা ছিল এরকম হত্যা, আজ থেকে তোমাদের জন্য হত্যা করা হারাম করে দিলাম। কিন্তু পৃথিবীতে এখন আবার হত্যা শুরু হয়ে গেছে। মানুষ পশুপাখি যেভাবে মারে, ফিলিস্তিনের মুসলমানদেরকে, ভারতের বিভিন্ন জায়গায়, সারা পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে বড় বিভীষিকামী, সবচেয়ে বড় নির্যাতিত, নিগৃহীত একমাত্র মুসলমানের ইমানি শক্তি হারিয়ে যাওয়ার কারণে, আমার নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ মুসলমানেরা সবচেয়ে বেশি বিভীষিকামী। ইহুদি কাফের মুশরিকেরা এত মারা যায় না, কিন্তু মুসলমানরা মারা যাইতেছে। মুসলমান